ভাই সকল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মাতৃবন্দনা সম্পর্কে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। PMMBY স্কিম আপনারা যারা এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করেননি বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যদি আপনি অ্যাপ্লাই করে নেন অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেন, তাহলে আপনি লাভ করবেন 5,000 টাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 5,000 টাকা। আপনি যদি এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে চান, অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কাদের জন্য যোগ্য, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অ্যাপ্লাই করতে হলে কোনগুলো ডকুমেন্ট লাগবে আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন PMMBY লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন PMMBY নামের ওয়েবসাইট, এইটাতে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন সিটিজেন লগইন, আপনারা এই সিটিজেন লগইন অপশনে ক্লিক করবেন। সিটিজেন লগইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন মোবাইল নাম্বার, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা PMMBY, আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন প্লিজ এন্টার দি ওয়ান টাইম পাসওয়ার্ড টু ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট। আপনি আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন ওয়েলকাম টু PMMBY ড্যাশবোর্ড। এরপরে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। 3 লাইন চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা দেখতে পাবেন ডেটা এন্ট্রি হোম সাইন আউট। আপনি ডেটা এন্ট্রি অপশনে ক্লিক করবেন। ডেটা এন্ট্রি অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনারা প্রথমে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল ইজ বেনিফিশিয়ারি এন্ড এমপ্লয়ি অফ সেন্ট্রাল গভ, স্টেট গভ অর PSU। আপনাদের যদি বেনিফিশিয়ারি এমপ্লয়ি সেন্ট্রাল গভের বা স্টেট গভের হয়, তাহলে আপনারা ইয়েসে, আর না হয় নতে রেখে দেবেন। এরপর দেখতে পাবেন অ্যাপ্লাইং ফর ফার্স্ট চিল্ড, সেকেন্ড চিল্ড। আপনাদের যদি ফার্স্ট চিল্ড হয় তাহলে ফার্স্ট চিল্ডে, আর না হয় সেকেন্ড চিল্ডে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন নাম্বার অফ লিভিং চিলড্রেন, আপনাদের চিলড্রেনের সংখ্যা কত, আপনারা 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডাজ দি বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড। আধার কার্ড আপনার বেনিফিশিয়ারি আছে নাকি, ইয়েস থাকলে ইয়েস, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে দেখতে পাবেন টিকমার্ক, এটা দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন নেম, আপনি আপনার আবেদনকারীর নামটি বসিয়ে দেবেন। আধার কার্ডের যেরকম আছে নামটি ওরকম বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন আধার নাম্বার, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখতে পাবেন এই আপনি আপনার এইচটি অটোমেটিক চলে আসবে। এরপর দেখতে পাবেন ক্যাটাগরি, আপনি আপনার ক্যাটাগরিটি বসিয়ে দেবেন। আপনি আপনার ক্যাটাগরিটি বসিয়ে দেবেন। আদার্স আছে, SC আছে, ST আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার বিলংস টু, আপনি আপনার মোবাইল নাম্বার বিলংস টু এইটা সিলেক্ট করে নেবেন। আর মোবাইল নাম্বার বিলংস টুতে দেখতে পাবেন সেলফ, হাজব্যান্ড, মাদার, ফাদার, মাদার ল, ফাদার ল, ওদার। আপনি আপনার সেলফ আছে, হাজব্যান্ড আছে, মাদার আছে, ফাদার আছে, মাদার ল আছে, আপনি আপনার যেটা আপনি আপনার খুশি আপনি আপনার সিলেক্ট করে নিতে পারেন। এরপর দেখবেন এলিজিবিলিটি প্রুফ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা সিলেক্ট করে নেবেন। ওমেন হুজ নেট ফ্যামিলি ইনকাম ইজ লেস, ওমেন জব কার্ড, আপনি আপনার আপনার যেটা আপনার ভালো লাগে আপনার কাছে অ্যাভেলেবল আছে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। শ্রম কার্ড আছে, আয়ুষ্মান ভারত আছে, BPL রেশন আছে, SC ওমেন, ST ওমেন, আপনি আপনার আপনার কাছে যেটা আপনার অ্যাভেলেবল আছে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। আপনি আপনার শ্রম কার্ড দিতে পারেন, BPL কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, আপনি আপনার আয়ুষ্মান ভারত দিতে পারেন, আপনি আপনার যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে দিতে পারেন। এরপরে আপনি এটা সিলেক্ট করার পরে আপনি আপনার এই আইডেন্টি নাম্বারটি বসিয়ে দেবেন, আইডিটার নাম্বারটি বসিয়ে দেবেন এখানে। এরপরে আইডেন্টি কার্ডটি একটা ফটো আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন MCTS RCH MCP কার্ড রেজিস্ট্রেশন নাম্বার, আপনি আপনার MCTS RCH MCP যে কোনো একটা আপনি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন।
এরপরে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট, আপনি আপনার রেজিস্ট্রেশন ডেট যদি তাকে দিতে পারেন, না হইলে আপনি ছেড়ে দেবেন, স্কিপ করে দেবেন। এরপরে দেখবেন লাস্ট মেনস্ট্রাল পিরিয়ড, আপনি আপনার এটা ডেটটি দিতে হবে, এই ডেটটি দিয়ে দেবেন। এরপরে দেখবেন এন্ড নেটাল চেক আপ ডেট, আপনি আপনার এটা দিয়ে দেবেন। এরপর দেখবেন হ্যাজ দি চিল্ড বিন বর্ন, আপনি আপনার ইয়েস আছে নো আছে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখবেন অ্যাকচুয়াল ডেট অফ চিল্ড বার্থ, আপনি আপনার এটা দিয়ে দেবেন, আর না হয় আপনি স্কিপ করে দিতে পারেন। এরপর দেখবেন নাম্বার অফ চিলড্রেন বর্ন দিস প্রেগনেন্সি, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। 1 আছে আপনি আপনার 1 থেকে 2 আছে, 3 আছে, 4 আছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর দেখবেন টাইপ অফ ইনস্টিটিউট অফ চিল্ড বার্থ, আপনি আপনার চিল্ড বার্থ এটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার গভর্নমেন্টে হয়েছে, গভর্নমেন্ট হসপিটালে হয়েছে, নাকি প্রাইভেট হসপিটালে হয়েছে, নাকি হোমে ঘরে হয়েছে, নাকি অন্য কিছুতে অন্য জায়গাতে হয়েছে, আপনি আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে দেখবেন নেম অফ ইনস্টিটিউট চিল্ড বার্থ, আপনি আপনার এটা চিল্ড বার্থ আপনি আপনার বার্থ ডেটটি বসিয়ে দেবেন। এরপরে জেন্ডার চিল্ড মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, এরিয়া আপনার এরিয়া আরবান রুরাল নাকি আপনার এরিয়া এটা সিলেক্ট করে নেবেন। আপনি আরবান আছে রুরাল আছে, আপনি আপনার দুটোটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখবেন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার স্টেট ডিস্ট্রিক্ট এইগুলো আপনার অটোমেটিক শো থাকবে। এরপরে আপনি আপনার পিনকোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার অঙ্গনাদি নামটি বসিয়ে দেবেন, আপনি আপনার অঙ্গনাদি নামটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনি আপনার সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সাবমিট হয়ে যাবে। আপনি আপনার আর কিচ্ছু করতে হবে না। আপনি আপনার সাবমিট করার আগে ভালো করে চেক করে নেবেন, আপনি যতগুলো আপনি ডিটেলস দিয়েছেন সবগুলো চেক করে নেবেন, সব কিছু ঠিক আছে কিনা। ঠিকঠাক না থাকলে আপনি আপনার শুধরে নিতে পারেন। এরপরেও আপনি সাবমিট করে আপনি আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি 5,000 টাকা লাভ করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।